শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল 11:30-এ, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে লেট হয়ে গেল। তো আমরা বেসিক ইলেকট্রিসিটি ক্লাস অর্থাৎ ইলেকট্রিক্যাল টেকনোলজির বেসিক ইলেকট্রিসিটি ক্লাস, যেটা তোমাদের ঈদের আগে মার্চের 22 তারিখ গত লাস্ট ক্লাস নেওয়া হয়েছিল, তো সেটাই কন্টিনিউ করব। আর অল্প কয়েকটা ক্লাস নিলেই এই টোটাল সাবজেক্টের সব টপিকসগুলো কভার হয়ে যাবে। তো তোমরা যারা লাইনে আসতেছো লাইভে, তোমরা একটু জয়েন করো, আমি তোমাদেরকে একটু দেখতে চাই, যেহেতু অনেক দিন পরে তোমাদের সাথে ক্লাস। আচ্ছা, তোমাদের নামগুলো একটু তোমরা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কারা কারা আজকের ক্লাসটিতে জয়েন করতেছো। যেহেতু আজকে বেশ বলা যায় অনেক একটা দীর্ঘ গ্যাপের পরে ক্লাস, যেহেতু আমাদের সিলেবাসটা কমপ্লিট করা লাগবে, এজন্য আমরা আবার ক্লাসটা শুরু করতেছি। তো আমি একটু কথা শুরু করি, তোমরা তোমাদের নামগুলো কমেন্ট করতে পারো। আমি একজন দেখতে পাচ্ছি যে কবে থেকে ক্লাসগুলো শুরু হলো সরি, ক্লাস আজকের থেকেই মেবি আমার ক্লাসটা শুরু হলো। অন্য ক্লাসের কথাগুলো আমি বলতে পারবো না। আজকের থেকেই বেসিক ইলেকট্রিসিটি ক্লাসের যে অল্প কিছু দূর বাকি আছে, সেই ক্লাসগুলো আজকে থেকে শুরু হলো। আর মোটামুটি যে কয়েকটা ক্লাস লাগে আমরা শেষ করে দেব। তো এর পূর্বের কোনো প্রশ্ন যদি তোমাদের পূর্বের ক্লাসগুলো হতে বা পূর্বের পুরো সিলেবাসটা থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেটা তোমরা এখন করতে পারো, বা তোমরা আমার সাথেও যোগাযোগ করতে পারো। যে কোনোভাবে আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। আমরা লাস্ট টাইম কথা বলছিলাম হাউস ওয়্যারিং নিয়ে। আমরা লাস্ট ক্লাসে কিছু জয়েন্টের প্রকারভেদ দেখানোর পরে আমরা হাউস ওয়্যারিং নিয়ে কিছু কথা বলেছিলাম, এবং হাউস ওয়্যারিংয়ের অর্থ, হাউস ওয়্যারিংয়ের প্রকারভেদ এবং বিভিন্ন ধরনের হাউস ওয়্যারিংয়ের বর্ণনা অল্প কিছু আমরা দেখেছিলাম। এবং আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে তোমাদের পরবর্তী ক্লাসে কিছু কন্ট্রোলিং সিস্টেম, অর্থাৎ একটা বাতিকে কিভাবে কন্ট্রোল করা যায়, এক জায়গা থেকে কিভাবে কন্ট্রোল করা যায় এবং দুই জায়গা থেকে কিভাবে কন্ট্রোল করা যায়, এই সার্কিটগুলো নিয়ে আমরা কথা বলব। তো আমি হাউস ওয়্যারিংটা অল্প একটু রিভিউ করে তোমাদের নেক্সট টপিকে চলে যাব, যেহেতু অনেক দিন পরে ক্লাস, তোমরা হয়তো বা বিষয়গুলো ভুলে গেছো। তো ওয়্যারিংয়ের অর্থ, অর্থাৎ আমি তোমাদের এখন ক্লাস নিচ্ছি বেসিক ইলেকট্রিসিটির অধ্যায় 13 থেকে। তোমরা যারা ক্লাসটা করতেছো তারা তোমাদের বইয়ের অধ্যায় 13 বের করে দেখতে পারো। এই অধ্যায়টা হচ্ছে হাউস ওয়্যারিং। তো ওয়্যারিংয়ের অর্থ কি? ওয়্যারিংয়ের অর্থ হচ্ছে সুশৃঙ্খল লেআউট, অর্থাৎ বৈদ্যুতিক লোডসমূহকে, আমি আবারও বলতেছি, বৈদ্যুতিক লোডসমূহকে সুন্দরভাবে, সুবিন্যস্তভাবে এবং বৈদ্যুতিক বিধি অনুযায়ী সাজানোর প্রক্রিয়াটাই হচ্ছে ওয়্যারিং। সংজ্ঞাটা একটু আবার বলতেছি, যে বৈদ্যুতিক লোডসমূহকে, অর্থাৎ লোড বলতে বোঝায় আমাদের বাসা বাড়িতে বা আমরা কলকারখানায় যে ধরনের লোডগুলো ইউজ করি। লোড হচ্ছে যেমন বাতি, পাখা, কম্পিউটার, বৈদ্যুতিক হিটার, এই ধরনের, অর্থাৎ বিদ্যুৎ দ্বারা পরিচালিত যেসব যন্ত্র আছে, এইগুলোকে বলা হচ্ছে বৈদ্যুতিক লোড। আর এই বৈদ্যুতিক লোডগুলোকে সুন্দরভাবে, সুবিন্যস্তভাবে সাজানোর প্রক্রিয়াকে, অর্থাৎ বৈদ্যুতিক বিধি অনুযায়ী সাজানোর প্রক্রিয়াটাই হচ্ছে ওয়্যারিং। তো এই ওয়্যারিং নিয়ে আমরা লাস্ট কথা বলেছিলাম, এবং ওয়্যারিংয়ের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো দেখেছিলাম। তো বর্তমান বাংলাদেশে মোটামুটি 3 ধরনের ওয়্যারিং প্রচলিত আছে, এবং এছাড়াও আরও বেশ কয়েক ধরনের ওয়্যারিং আছে যেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম।
সেগুলো একটু আবার তোমাদের আলোচনা করে দেই। এর মধ্যে একটা হচ্ছে ব্যাটেন ওয়্যারিং, কন্ডুইট ওয়্যারিং, কন্ডুইটের মধ্যে আবার দুই ধরনের ওয়্যারিং আছে, একটা হচ্ছে সারফেস কন্ডুইট ওয়্যারিং এবং আরেকটা হচ্ছে কনসিলড কন্ডুইট ওয়্যারিং। সারফেস কন্ডুইট ওয়্যারিং এবং কনসিলড কন্ডুইট ওয়্যারিং। এরপরে আছে চ্যানেল ওয়্যারিং বা অন্য ওয়্যারিংও আছে। আমরা চ্যানেল ওয়্যারিংটা আগে লিখি। চ্যানেল ওয়্যারিং যেহেতু আমাদের দেশে বহুত ব্যবহৃত হয়, তো এই তিন ধরনের ওয়্যারিং মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও ক্লিট ওয়্যারিং, কেসিং বা কেজিং ওয়্যারিং, এই ওয়্যারিংগুলোও ব্যবহৃত হয়। ক্লিট ওয়্যারিং, কেসিং বা কেজিং ওয়্যারিং, এরপর আরেকটা ওয়্যারিং আছে, সেটা হচ্ছে প্লাস্টারে নিমজ্জিত ওয়্যারিং। মোটামুটি এই কয় ধরনের ওয়্যারিং আছে। এগুলোর বিশদ বর্ণনা আমরা একদম লাস্ট ক্লাসে করেছিলাম, যেই ক্লাসটা রেকর্ডেড আছে। তোমরা একটু পেজ থেকে এস এ মেমোরিয়াল, শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিকের পেজ থেকে তোমরা একটু দেখে নিতে পারো। লাস্ট ক্লাসটা হয়েছিল 22শে মার্চ। 22শে মার্চ বেসিক ইলেকট্রিসিটি যে ক্লাসটা হয়েছিল, এটা তোমরা একটু রেকর্ডেড যেহেতু আছে, সেহেতু আমি আর বিষয়গুলো নিয়ে কথা বলতেছি না। তোমরা এই ওয়্যারিংগুলোর বর্ণনাটা ওখান থেকে একটু দেখে নিবা। আর আজকে আমি কথা বলবো তোমাদেরকে কিভাবে বৈদ্যুতিক বাতিকে নিয়ন্ত্রণ করা হয়। তোমাদের বইয়ের 13 অধ্যায়ের 13.5-এ তোমাদেরকে এখানে লেখা আছে ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ে ফিটিংস এর ব্যবহার। ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ে ফিটিং এর ব্যবহার, বিভিন্ন ধরনের ফিটিংসগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলেছিলাম যে বৈদ্যুতিক কতগুলো ফিটিংস আছে। আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, তোমরা একটু দয়া করে দেখে নিবা। এরপরে আমরা যদি একটা বাতিকে এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কিভাবে আমরা করতে পারি? দেখো, একটি বাতিকে এক জায়গা থেকে নিয়ন্ত্রণের পদ্ধতি। তো এই একটা বাতিকে যদি আমরা এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সার্কিটটা এরকম হবে। বাতির সিম্বলটা হচ্ছে এরকম। ধরলাম যে এই আমার একটা বাতি। তো একটা বাতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমার দরকার হবে একটা সুইচ। তো সেই সুইচটা আমরা যদি ব্যবহার করি, সুইচের সিম্বলটা হলো এটা হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ। যেই সুইচ, বিভিন্ন ধরনের সুইচগুলো নিয়ে আমাদের পরের অধ্যায়ের আলোচনা আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর তাহলে এই সুইচটাকে যদি আমরা এই লোডের সাথে অর্থাৎ লাইটের সাথে সংযোগ করি এবং এই পাশে এটা একটা সোর্সের সাথে সংযোগ করি, অর্থাৎ আমাদেরকে অবশ্যই সোর্সের সাথে সংযোগ করতে হবে, নতুবা লাইট তো জ্বলবে না।
সোর্স বিভিন্ন ধরনের হইতে পারে, জেনারেটর হইতে পারে, বৈদ্যুতিক লাইন হইতে পারে। তাহলে এটা হচ্ছে একটা সুইচ এবং এটা হচ্ছে বাতি। তাহলে আমরা একটা বাতিকে এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য সার্কিটটা হচ্ছে এইটা, আমরা এই সুইচটাকে অন এবং অফ করে এই বাতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। বাতিকে আমরা চাইলে জ্বালাতে পারবো এবং চাইলে নিভাতে পারবো। এটা একটা একদমই খুবই সিম্পল সার্কিট। এর আরও একটু কঠিন সার্কিটে আমরা যাচ্ছি, কিন্তু এখানে আরও কিছু কথা আছে যে কথাগুলো আমাদেরকে জানতে হবে অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো সেই কথাগুলো হচ্ছে যে একটা বৈদ্যুতিক ওয়্যারিং করার জন্য আমাদেরকে কি কি বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ কোন ধরনের বিষয়গুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা তোমাদের পরীক্ষায়ও মাঝে মাঝে আসে, যেটা তোমাদের বইয়ের হক প্রকাশনের 178 পৃষ্ঠায় দেয়া আছে নিচে। আমি একটু আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে লোডে, অর্থাৎ লোড সম্পর্কে আমরা বলছিলাম যে লোড হচ্ছে বাতি, পাখা বা বিভিন্ন ধরনের লোড হইতে পারে। তো লোডে ফেজ এবং নিউট্রাল তারের সংযোগ দেয়া হয়েছে কি না এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে ফেজ তার কেন সংযোগ দেয়া হয় এবং নিউট্রাল তার কেন সংযোগ দেয়া হয়। তো এই যে সোর্স থেকে যে দুইটা তার আসে, এটার একটা তার হচ্ছে ফেজ এবং আরেকটা তার হচ্ছে নিউট্রাল। এই ফেজ তারটাকে বলা হয় লাইন, অর্থাৎ লাইভ ওয়্যার অনেক সময় বলা হয়। তো এই ফেজ তারটা হচ্ছে আমাদেরকে, আমরা যদি ডিসি চিন্তা করি, তো ডিসির ধরো যেরকম আমাদের পজিটিভ এবং নেগেটিভ থাকে একটা ব্যাটারিতে, ঠিক সেরকমই আমাদেরকে এই ফেজ তারটা হচ্ছে আমাদের, যেহেতু এসিতে কোনো পজিটিভ নেগেটিভ নাই, তো এই ফেজ তারটা দিয়ে হচ্ছে আমার কারেন্ট আসে এবং নিউট্রালটা দিয়ে ফিরে যায়। এর ফলে এই বৈদ্যুতিক বাতির ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং বাতিটি জ্বলে ওঠে। তাহলে আমরা প্রথম খেয়াল রাখবো যে ফেজ তার এবং নিউট্রাল তার দুইটা আমার বাতিতে সংযোগ আছে কিনা। দুইটা না থাকলে কিন্তু আমার বাতিটা জ্বলবে না। এরপরে হচ্ছে যে ফেজ এবং নিউট্রাল তার চিহ্নিত করতে হবে। কিভাবে আমরা চিহ্নিত করব? এর উপায় হচ্ছে, আমরা যদি বৈদ্যুতিক টেস্টার ব্যবহার করি, তো বৈদ্যুতিক টেস্টার যদি আমরা ফেজ তারের মধ্যে ধরি, তাহলে বৈদ্যুতিক টেস্টারটা জ্বলে উঠবে এবং নিউট্রাল তারটায় টেস্টারটা জ্বলবে না। তার মানে আমরা এই টেস্টারের মাধ্যমে ফেজ এবং নিউট্রাল তারটাকে চিহ্নিত করতে পারি। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ে নিচ্ছি তোমাদের। কামরুল ইসলাম শরীফ, ইলেকট্রিক্যাল টেকনোলজি, সে কমেন্ট করছো। আচ্ছা, ঠিক আছে। এখন আরও কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে যে লোডের সুইচে গরম তার বা লাইভ ওয়্যার আসছে কিনা। তাহলে এবার আমাকে জানতে হবে যে লাইভ ওয়্যার জিনিসটা কি। লাইভ ওয়্যার, যেটা বাংলাতে বলা হয় গরম তার। গরম তার মানে এই না যে যেই তারটা ধরলে গরম অনুভূত হবে সেটাই গরম তার। তো আসলে গরম তার বলতে এখানে বোঝানো হয় যে যেই তারটাতে লাইন আসে, অর্থাৎ ফেজ তারটাকে বলা হয় লাইভ ওয়্যার বা গরম তার। তো এই ফেজ তারটাকেই অবশ্যই সুইচে সংযোগ দিতে হয়। অর্থাৎ একটা বৈদ্যুতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার থেকে বাঁচার জন্য আমরা সব সময় সুইচকে ফেজ তারের মধ্যে ব্যবহার করব। এটা সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে বৈদ্যুতিক ওয়্যারিং করার সময়। তার মধ্যে এটাও একটা অন্যতম লক্ষ্যর বিষয় যে ফেজ তারটা আমার সুইচের মধ্যে আসছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে যে ওয়্যারিংয়ের জন্য বিভিন্ন স্থানে তার কাটা হলে সুষ্ঠুভাবে সংযোগ করে ইনসুলেশন ফিতা দিয়ে মোড়ানো হচ্ছে কি না। তাহলে আমরা একটু যদি চোখ বন্ধ করে চিন্তা করি ওয়্যারিং করার সময়টা, যে ওয়্যারিং করার সময় আমরা কি করি, বিভিন্ন জায়গায় জয়েন্ট করার জন্য আমরা তারকে কেটে ফেলি এবং তার কেটে স্লাইস করে স্কিনিং করে এখানে জয়েন্ট করি। তো জয়েন্টের পরে লাস্ট স্টেপটা ছিল আমাদের যে ট্যাপিং করা।
তো যদি কখনো কোনো তারকে আমরা জয়েন্ট করলাম এবং ট্যাপিং না করে থাকি, তাহলে ওখান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হবে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা তৈরি হবে। অতএব আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি আমার তারগুলোকে, অর্থাৎ তারের জয়েন্ট স্থানগুলোতে আমি ইনসুলেশন দিয়ে মোড়াইছি কিনা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরেও আর কিছু আছে যে নিয়ন্ত্রণ সুইচকে লোডের সাথে সবসময় সিরিজে সংযোগ করতে হবে, কখনো তা প্যারালাল হতে পারবে না। যদি প্যারালাল হয় তবে সুইচ অন করার সাথে সাথে শর্ট সার্কিট হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল রাখি যে দেখো, আমরা প্রথম দিকে যখন সিরিজ প্যারালাল নিয়ে আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম যে একটা লোডকে আর একটা লোডের সাথে যখন সরাসরি সংযোগ করব একটা প্রান্ত আর একটা প্রান্তের সাথে, সেটা হচ্ছে আমার সিরিজ সংযোগ। তো অল টাইম এই লোডের সাথে এই সুইচকে সিরিজে সংযোগ করতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমরা সিরিজে না সংযোগ করে প্যারালালে সংযোগ করি, তখন আমরা শর্ট সার্কিটের সম্মুখীন হব। তাহলে এটা একটা লক্ষ্যের বিষয়। যাই হোক, এটা ছিল একদম সিম্পল একটা জিনিস যে একটা বাতিকে কিভাবে আমরা একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করব। আর এরপরে পরের বিষয় হচ্ছে যে আমরা দুইটা বাতিকে দুই জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। আচ্ছা, তাহলে তোমরা এতক্ষণ আমি যেটুকু কথা বলেছি, তোমরা যারা ক্লাসে ছিলে, আমি দেখতে পাচ্ছি 2 জন তোমরা কমেন্ট করেছো এবং এখনও লাইভে 3 জন দেখতেছো। তো তোমাদের কোনো প্রবলেম আছে কি না একটু আমাকে কমেন্ট করে যদি জানাও, তাহলে আমি নেক্সটে আগাবো। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে বলতে পারো যে নো, এবং যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটা বলতে পারো যে এই প্রবলেম আছে, তাহলে আমি ওইটা নিয়ে আবার কথা বলবো। এরপরে তাহলে আমরা যদি দুইটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের সার্কিটটা দেখি, দুইটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য আমাদের দুইটা বাতির দরকার হবে। তাহলে বাতির সিম্বল হচ্ছে এরকম, ধরলাম এটা একটা বাতি এবং এটা আর একটা বাতি। তাহলে এই দুইটা বাতিকে যদি আমরা দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে দেখো এরকম হবে যে আমরা এই বাতির সাথে একটা সুইচ সংযোগ করে দেব এবং এই বাতির সাথে আর একটা সুইচ সংযোগ করে দেব। তাহলে এটা ধরলাম আমরা সুইচ 1, এটা ধরলাম সুইচ 2, আর এটা হলো বাতি 1 বা লোড 1 বা লাইট 1, এটা হচ্ছে লাইট 2। তাহলে এই দুটো বাতি তখনই জ্বলবে যদি এক্ষেত্রে আমরা সোর্সের সাথে সংযুক্ত করি। তাহলে সোর্সের সাথে কিভাবে সংযুক্ত করব, দেখো এই প্রান্তটাকে আমরা একটু আগে দেখলাম যে অবশ্যই ফেজ তারকে সুইচের সঙ্গে সংযুক্ত করতে হয়। তাহলে আমরা এই তারটা হচ্ছে ফেজ নিলাম এবং নিউট্রাল তারটাকে অপর প্রান্তে সংযোগ করে দিলাম। তাহলে এটা হলো দুইটি বাতিকে আমরা দুই জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেই বিষয়টা এখানে দেখানো হইলো। আচ্ছা, আমরা যদি আরেকটা জিনিস দেখি, যেটা হচ্ছে যে একটি বাতিকে আমরা দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হবে। ধরো আমার সিঁড়িতে একটা লাইট আছে এবং সেই সিঁড়ির দুই পাশে দুইটা ইউনিট অর্থাৎ দুইটা ফ্ল্যাট আছে। এখন আমি চাচ্ছি যে আমার যখন প্রয়োজন হবে আমি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ আমি এক জায়গায় আছি এবং আরেক জায়গায় আরেকজন আছে। আমি চাইলে এখান থেকে বাতিটাকে অন এবং অফ করতে পারবো, এবং অপরজনও যদি চায় তাহলে সেও অন অথবা অফ করতে পারবে। অর্থাৎ বিষয়টা এরকম দাঁড়াইলো যে লাইট হবে একটা এবং নিয়ন্ত্রণের জায়গা হবে দুইটা, অর্থাৎ দুই জায়গা থেকে আমরা চাইলে, দেখা গেল আমি দেখতেছি লাইটটা অন অবস্থায় আছে, আমি চাইলে অফ করতে পারবো, এবং অফ অবস্থায় থাকলে চাইলে অন করতে পারবো। এরকম যদি কখনো দরকার হয় তো তখন যেই সার্কিটটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যে একটা বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের সার্কিট। তাহলে আমরা ধরে নিলাম যে একটা বাতি আমার আছে
এখন এই বাতিটাকে দুই জায়গা থেকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে দুই জায়গা থেকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো? দেখো, এটা একটা সিম্পল বিষয়, যদি একটু বুঝতে পারি সেক্ষেত্রে দুইটা সুইচ ইউজ করতে হবে। একটা সুইচ হবে এরকম সিঙ্গেল পোল ডাবল থ্রো, এবং আরেকটা সুইচ হবে ডাবল পোল সিঙ্গেল থ্রো। আচ্ছা, এই এবং এইটাকে আমরা ফেজ তারের সাথে সংযোগ করে দেবো। আরেকটা তার, সেটা আমরা নিউট্রালের সাথে, লাইটের অপর প্রান্তটা নিউট্রালের সাথে সংযোগ দেব। এই যে এটা একটা সুইচ এবং এটা একটা সুইচ, এবং এই সুইচ দুটো কোন ধরনের সুইচ এটা আমাদের একটু জানতে হবে। তো এই সুইচটা হচ্ছে যে এটাকে বলা হয় টু ওয়ে সুইচ। এটা হচ্ছে একটা টু ওয়ে সুইচ। টু ওয়ে সুইচ কিরকম? এরকম থাকলো, এরকম থাকলো। এই নবটা এরকম যে আমি যদি একটা সুইচকে মানে অবস্থান পরিবর্তন করি, তাহলে এই কন্ট্যাক্টটা হয় এই প্রান্তের সাথে থাকবে, নয়তোবা এই প্রান্তের সাথে থাকবে। তাহলে দেখো, যদি এই প্রান্তের সাথে থাকে এবং এই সুইচটাও যে কোনো একটা প্রান্তের সাথেই থাকবে, তাহলে আমার বাতিটা কি হবে? জ্বলে উঠবে। কেন জ্বলে উঠবে? দেখো, এই ফেজ তার এখান থেকে আসলো, এখানে এসে বিদ্যুৎ এদিক থেকে এদিকে গেল, এখান থেকে কারেন্ট এদিকে গেল, এসে আমার লাইটে কারেন্ট প্রবাহিত হবে। তার মানে এই অবস্থায় বাতিটা জ্বলবে। এখন আমি চাচ্ছি যে এই সুইচ দিয়ে আমি বাতিটাকে অফ করে ফেলবো। কিভাবে অফ করা যাবে? দেখো, আমি যদি এই সুইচের অবস্থান পরিবর্তন করে দেই, তাহলে দেখো এখান থেকে কারেন্ট আসতেছে, এসে এখান থেকে ধরো আসতেছে, এখানে এসে এখান থেকে এখানে কোনো কানেকশন নাই। তো যদি কোনো কানেকশন না থাকে, তার মানে কারেন্ট এদিক থেকে ওইদিকে যেতে পারবে না। তাহলে আমার লাইটটা কি হবে? বন্ধ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এই অবস্থায় তো লাইটটা বন্ধ, এখন আমি চাচ্ছি এই সুইচ দিয়ে আমি লাইটটাকে আবার জ্বালাবো। তাহলে কি করতে হবে? দেখো, এই সুইচের নবের অবস্থান যদি আমি পরিবর্তন করে দেই, তাহলে আবার সেই লাইটটা জ্বলে উঠবে। কিভাবে? এখান থেকে কারেন্ট আসতেছে, এসে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে আমার লাইটে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার মানে এখন লাইটটা অন হবে। তো এইভাবে আমরা চাইলে যে কোনো একটা অবস্থান থেকে এই লাইটটাকে অন অথবা অফ করতে পারি। তো এইটাকে বলা হচ্ছে যে দুই জায়গা থেকে একটি বাতিকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য সার্কিটটা হচ্ছে এটা। আচ্ছা, এই ধরনের তোমাদের আরও কয়েক ধরনের প্রশ্ন থাকতে পারে যে তোমরা যদি এখন চিন্তা করো যে আমরা একটা বাতিকে দুই জায়গা থেকে যেরকম কন্ট্রোল করলাম, তো চাইলে কি তিন জায়গা থেকে করতে পারি না? সেটাও করা যাবে। দেখো, আমি একটু সার্কিটটাকে একটু পরিবর্তন করে দিতে হবে, তখনই এটাকে তিন জায়গা থেকেও কন্ট্রোল করা যাবে। ধরো এটা হচ্ছে আমার লাইট, আমি এখন তিন জায়গা থেকে এই লাইটটাকে কন্ট্রোল করব। সেটা কিভাবে? দেখো, আমি যে সুইচ ইউজ করেছিলাম, এই মাথায় একটা, এই মাথায় একটা, এখন এই মাঝখানে একটা ইন্টারমিডিয়েট সুইচ ইউজ করতে হবে। তাহলেই আমরা এই বাতিটাকে তিন জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো।
একটি বাতিকে 3 জায়গা থেকে নিয়ন্ত্রণ। তাহলে দেখো এখন এখানে কোন ধরনের সুইচ ইউজ করতে হবে। একটা হচ্ছে যে আমরা এখানে একটা সুইচ ইউজ করলাম, এখানে একটা সুইচ ইউজ করলাম, এখানে একটা সুইচ ইউজ করলাম। তো এই যে সুইচটা, এই সুইচটাকে বলা হয় সিঙ্গেল পোল ডাবল থ্রো, অর্থাৎ যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে এসপিডিটি। আমি আবারও বলতেছি, সিঙ্গেল পোল ডাবল থ্রো, অর্থাৎ ইনকামিং হচ্ছে একটা সিঙ্গেল এবং থ্রো অর্থাৎ আউটগোয়িং হচ্ছে 2টা। তো এই ধরনের সুইচগুলোর নাম হচ্ছে এসপিডিটি। আমাদের আগে সুইচগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার ছিল। যাই হোক, আমাদের এটা পরের অধ্যায়ে আমাদের সুইচ সম্পর্কে আলোচনা করা আছে। এরপরে আরেকটা, এই সুইচটাকে বলা হয় ডাবল পোল সিঙ্গেল থ্রো। ডাবল পোল সিঙ্গেল থ্রো অর্থাৎ 2টা লাইন আসবে এবং একটা লাইন আউটগোয়িং হবে। আর এই মাঝখানে যেই সুইচটা, সেটাকে বলা হচ্ছে ডাবল পোল ডাবল থ্রো, অর্থাৎ ডিপিডিটি। তাহলে আমরা এই 3টা সুইচ 3 জায়গায় ব্যবহার করে আমরা যে কোনো একটা সুইচের মাধ্যমে এই লাইটটাকে অন এবং অথবা অফ করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা বাতিকে 3 জায়গা থেকে নিয়ন্ত্রণের পদ্ধতি। আচ্ছা, এটা গেল একটা পদ্ধতি। যদি আমি চাই যে না, আমি একটা বাতিকে 3 জায়গা থেকে না, আমি 4 জায়গা থেকে নিয়ন্ত্রণ করব, তো সেটাও করা যাবে। দেখো, যদি একটু সুইচের অ্যারেঞ্জমেন্টগুলো একটু পরিবর্তন করে দেওয়া হয়, সেটাই হয়ে যাবে। তখন এইখানে ডাবল পোল ডাবল থ্রো সুইচের জায়গায় আমাকে একটা ইন্টারমিডিয়েট সুইচ ব্যবহার করতে হবে, যেটা হলো এরকম। এই সুইচটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ। তো এই সুইচটা এমন যে আমরা যদি একটা অবস্থান পরিবর্তন করি, আরেকটার অবস্থান অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে আমাকে এখানে কারেন্ট প্রবাহে সহায়তা করবে। এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ। তো আমরা যদি এরকম 2টা ইন্টারমিডিয়েট সুইচ ইউজ করি, তাহলে হচ্ছে আমরা 4 জায়গা থেকে একটা বাতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আচ্ছা, এখন এটা গেল একটা বাতিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে চাই। আচ্ছা, তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন বরাবরই থাকে যে একটা বৈদ্যুতিক ঘণ্টাকে নিয়ন্ত্রণের সার্কিট অঙ্কন করো। আবারও বলতেছি, একটা প্রশ্নটা হচ্ছে যে একটা বৈদ্যুতিক ঘণ্টাকে নিয়ন্ত্রণের সার্কিট অঙ্কন করো। তো আমরা যদি একটা বৈদ্যুতিক ঘণ্টাকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কিভাবে সার্কিটটা হবে দেখো। একটা বৈদ্যুতিক ঘণ্টা, এটা এক ধরনের লোড। তো আমরা এই যে বাতিকে যেরকম কন্ট্রোল করলাম, সেরকম বৈদ্যুতিক ঘণ্টাটাও একটা লোড। আমরা এই ঘণ্টাকে সিম্বল হচ্ছে এরকম, এটা হলো একটা বৈদ্যুতিক ঘণ্টার সিম্বল। এখানে 2টা পয়েন্ট থাকে। তো এই ইয়াটাকে অর্থাৎ বৈদ্যুতিক ঘণ্টাটাকে আমরা যদি একটা সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কীরকম হবে দেখো। আচ্ছা, তোমাদের একটু অ্যারেঞ্জমেন্ট এভাবেই সংযোগ দিই, সমস্যা নাই। ধরো আমার সাপ্লাই লাইন হচ্ছে এই 2টা, একটা ফেজ এবং একটা হচ্ছে নিউট্রাল। তো আমার এই বৈদ্যুতিক ঘণ্টাতে আমাকে সাপ্লাই দিতে হবে। কিভাবে সাপ্লাই দিব? আমরা জানি যে সাপ্লাই দেওয়ার জন্য, আচ্ছা ফেজ নিউট্রাল একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা ধরো ফেজ এবং এটা নিউট্রাল। তাহলে ফেজে আমার একটা সুইচ সংযোগ করতে হবে। আর এই ফেজে এখানে করা হয় কি, বৈদ্যুতিক ঘণ্টাতে অর্থাৎ এই সুইচটা আমি পরে দেখাচ্ছি কি ধরনের সুইচ ইউজ করতে হবে। তো এই বৈদ্যুতিক ঘণ্টার সাথে সিরিজে একটা বাতি সংযোগ করতে হয়, অর্থাৎ আমার এই বৈদ্যুতিক ঘণ্টাটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। অর্থাৎ বৈদ্যুতিক ঘণ্টা যতক্ষণ বাজবে আমার একটা বাতিও ততক্ষণ জ্বলবে। তো
এরকম একটা সার্কিট তৈরি করা হয়। তাহলে এইটাকে আমরা যদি এই সুইচের সাথে সংযোগ করে দেই এবং আরেকটা প্রান্ত যদি নিউট্রালের সাথে সংযোগ করে দেই, তাহলে আমার এটা হচ্ছে একটা বৈদ্যুতিক ঘণ্টাকে নিয়ন্ত্রণের সার্কিট। কিন্তু কথা হলো যে আমরা জানি যে বৈদ্যুতিক ঘণ্টাগুলো কিছু সময়ের জন্য বাজে। তো আমরা যদি একটা নর্মাল সুইচ ইউজ করি যেটা অন এবং অফ সুইচ, তাহলে আমরা যদি অন করি তাহলে বৈদ্যুতিক ঘণ্টা বাজতেই থাকবে। তো এই জন্য করা হয় কি, এখানে এমন এক ধরনের একটা সুইচ ব্যবহার করা হয় যেটা আমি যতক্ষণ প্রেস করব ততক্ষণ আমার ঘণ্টাটা বাজবে, এবং যখনই আমি ছেড়ে দিব তখনই এই ঘণ্টাটা বন্ধ হয়ে যাবে। তো সেই সুইচটা হচ্ছে পুশ বাটন সুইচ, যেটার সিম্বল হচ্ছে এরকম। এটাকে বলা হচ্ছে পুশ বাটন সুইচ। তো এই পুশ বাটন সুইচটা কীরকম হবে, এই সুইচটাকে যখনই আমি প্রেস করব এখানে কারেন্ট চলাচল হবে, যখনই ছেড়ে দিব এখানে একটা স্প্রিং আছে, তো এই নবটা আবার উঠে আসবে এবং ডিসকানেক্টেড হয়ে যাবে। তাহলে দেখো সেই সুইচটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে হচ্ছে আমার তাহলে এই সুইচটাকে যখন আমরা প্রেস করব বৈদ্যুতিক ঘণ্টা বাজবে, এবং যখনই ছেড়ে দিব তখনই বৈদ্যুতিক ঘণ্টাটা অফ হয়ে যাবে। এইটা হলো একটা বৈদ্যুতিক ঘণ্টাকে একটা সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণের সার্কিট। আচ্ছা, তাহলে এইটা গেল একটা প্রশ্ন তোমাদের। এখন তোমরা যদি চাও যে একটা ঘন্টাকে আমি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ আমি দুই জায়গা থেকে একটা ঘন্টাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সেটাও সিম্পল। তোমরা যদি বুঝে থাকো যে আমরা দুই জায়গা থেকে একটা বাতিকে কিভাবে কন্ট্রোল করেছিলাম, দুই জায়গায় দুইটা টু ওয়ে সুইচ ব্যবহার করে আমরা যে কোনো একটা সুইচের মাধ্যমে একটা বাতিকে জ্বালাইছিলাম। তো ঠিক সেম সার্কিট আমরা যদি বৈদ্যুতিক ঘন্টার জন্য করি, তাহলে আমরা একটা বৈদ্যুতিক ঘণ্টাকে দুই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো। দেখো আমি একটু সিম্পল করে তোমাদের দেখাই। ধরো এটা হলো আমার একটা বৈদ্যুতিক ঘণ্টা, তো আমি চাচ্ছি যে আমি দুইটা সুইচের মাধ্যমে এটাকে কন্ট্রোল করব। তো এইভাবে করা যায়। ধরো একটা লাইন আমি নিউট্রালের সঙ্গে সংযোগ দিলাম, আর একটা হচ্ছে আমার ফেজ। তাহলে এই ফেজ তারে আমাকে দুইটা সুইচ ব্যবহার করতে হবে। তাহলে দেখো এইখানে হলো একটা লাইট সিরিজে দিয়ে, এখানে আমি আর একটা সুইচ ইউজ করলাম, এবং আর একটা লাইট এখানে দিয়ে আমি আর একটা সুইচ ইউজ করলাম। যে সুইচগুলো হবে পুশ বাটন সুইচ, কেননা আমার বৈদ্যুতিক ঘণ্টাকে সবসময় বাজানোর কোনো প্রয়োজন নেই। আমি যতটুকু প্রেস করব, অর্থাৎ যতক্ষণ চেপে ধরে থাকবো ততক্ষণ বাজবে, এবং যতক্ষণ ছেড়ে দিব তখন ছেড়ে। তাহলে দেখো এই সার্কিটটা খেয়াল করো, খুবই সিম্পল সার্কিট। যে আমি যদি এই সুইচের মাধ্যমে এই ঘণ্টাটাকে বাজাইতে চাই, আমি যদি প্রেস করি তাহলে আমার এই লাইটটা জ্বলবে, এবং এই লাইট তখন জ্বলবে না, এবং এই লাইট জ্বলবে। এবং এখানে দেখো এই যে ফেজের মাধ্যমে এখান দিয়ে এখানে যদি চেপে ধরে রাখি, তাহলে এখান দিয়ে বিদ্যুৎ এদিক দিয়ে এখানে প্রবাহিত হবে, তখন আমার এই ঘণ্টাটা বেজে উঠবে। সেমভাবে যদি আমি চাই যে এইখান থেকে আমি নিয়ন্ত্রণ করব, তাহলে দেখো এই সুইচটাকে যদি প্রেস করি তাহলে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হয়ে এই লাইটটা জ্বলবে এবং এই ঘণ্টাটা বেজে উঠবে। তাহলে এটা হলো আমার একটি ঘণ্টাকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের পদ্ধতি।
আসলে একটা বৈদ্যুতিক ঘন্টাকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের সার্কিট হচ্ছে এটা। তোমরা যারা ক্লাসটি দেখতেছো তোমরা চাইলে এই সার্কিটটা অঙ্কন করে নিতে পারো তোমাদের খাতায়, তোমাদের বইয়ে একটু অন্যভাবে দেয়া আছে। আচ্ছা, আমাদের আরও বিভিন্ন ধরনের কন্ট্রোলিং সিস্টেম আছে, যেই সিস্টেমগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, এবং কয়েক ধরনের সুইচ নিয়ে আমরা কথা বলবো। আর এরপরে হচ্ছে কিভাবে আমরা একটা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করতে পারি সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। যেহেতু আজকে অনেক দিন পরে তোমাদের ক্লাস শুরু হলো, নেক্সট ক্লাসে আমরা কন্ট্রোলিং ডিভাইস সম্পর্কে আলোচনা করবো আর কি। তোমাদের 14 অধ্যায়ে কিছু কন্ট্রোলিং ডিভাইস সম্পর্কে আলোচনা করা আছে। তো তোমরা আজকে তোমাদের কাজ হচ্ছে, আমি এই যে নিয়ন্ত্রণের বর্তনীগুলো দেখাইলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমার পরীক্ষায় আসুক বা না আসুক তোমার এই বিষয়গুলো জানা খুবই জরুরি। তোমরা এজন্য একটু মনোযোগ দিয়ে, দরকার হয় আবার তোমরা রেকর্ডেড থাকে ভিডিওটি, তোমরা আবার দেখতে পারো, দেখে এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার ধারণা নেবে। এবং ইতিপূর্বে যত ক্লাস হয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এ পর্যন্ত যত ক্লাস হয়েছে এগুলো একটু তোমরা বাসায় স্টাডি করবে। আর বাসায় স্টাডি করে যদি কোনো প্রবলেম পাও সেটা নিয়ে আমার সাথে আলোচনা করবে। অর্থাৎ নেক্সট ক্লাসে তোমরা কমেন্ট করেও জানাতে পারো, অথবা আমাকে পার্সোনালি তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে। যদি কোনো প্রবলেম হয় তো আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকলো, আর আগামী ক্লাসে আমরা কন্ট্রোলিং ডিভাইস নিয়ে আলোচনা করব। তো সবাইকে সবশেষে শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।